রাশিয়া এবং চীন কি ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে রক্ষা করবে? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যুদ্ধের জন্য আত্মার লড়াইয়ের চেয়ে অনেক বেশি প্রয়োজন অর্থ, অস্ত্র এবং যদি সম্ভব হয় তাহলে মিত্রদের। ইসরায়েলের রয়েছে অনেক পশ্চিমা শক্তি, তারা ইসরায়েলের মিত্র। তারা ইরানের পাল্টা আক্রমণে যোগ দিতে পারে না, কিন্তু তারা ইসরায়েলকে প্রচুর অর্থ দেয়। পশ্চিমা বিশ্বে ইরানের কোনো বন্ধু নেই, এটি শীর্ষ মিত্র রাশিয়া এবং চীন। এছাড়াও কিছু দূরবন্ধু দেশ রয়েছে, যেমন সিরিয়া, ভেনেজুয়েলা এবং উত্তর কোরিয়া। এর বাইরে ইরানের বন্ধু দেশ রয়েছে, কিন্তু তারা মিত্র নয়, যেমন ভারত এবং দক্ষিণ আফ্রিকা। তারা ইরানের বন্ধু, কিন্তু কোনো দেশই ইরানকে সামরিক সমর্থন করে না। রাশিয়া এবং চীনের সাথে রাজনৈতিকভাবে ইরানের সাহায্য আসবে কি? আমরা ইতিবাচক সংকেত দেখেছি বেইজিং এবং মস্কো জাতিসংঘে ক্ষয়ক্ষতির জন্য, কিন্তু তারা ইসরায়েলের প্রথম সমর্থন জানায়। ইরানের কাছে এটি দুঃখজনক যে 2রা এপ্রিল নিরাপত্তা পরিষদ আহ্বান করার প্রস্তাব দেয়নি, যেখানে রাশিয়ার উদ্যোগে দামেস্কের কনসুলেট প্রাঙ্গণে ইসরায়েলি হামলার বিষয়ে আলোচনা করার জন্য একটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল, যাতে তারা শান্তি চায়। একই সময়ে তারা এটাও বোঝে কেন ইরান পাল্টা আঘাত করেছিল। এটা প্রথম স্ট্রাইক ছিল না, এটা একটা প্রতিশোধ ছিল। কিন্তু এই পলিটিক্যাল সমর্থন কি সামরিক বিষয়ে একমত হবে? 2019 সালে সরবরাহ করা ইরান আরও উন্নত S-400 ক্ষেপণাস্ত্রের দিকে নজর রাখছে, যেটি ভারত কিনেছে। তাই ইরানের বিমান প্রতিরক্ষায় ফাইটার জেটের ক্ষেত্রে রাশিয়ার উল্লেখযোগ্য অবদান রয়েছে। গত বছর ইরান রাশিয়ার সাথে একটি চুক্তি করেছিল, এতে তারা আবার সুখোই Su-35 যুদ্ধ বিমান কিনছেন। এটি ইরানের জন্য একটি গেম চেঞ্জার। তাদের বিমান বাহিনীর কাছে মাত্র কয়েক ডজন জেট রয়েছে এবং তাদের মধ্যে কয়েকটি রিভলিউশন পূর্ববর্তী ছিল, যাতে রাশিয়া তাদের আধুনিকরণ সহায়তা করতে পারে। কিন্তু মস্কো এর বিনিময়ে কি পেয়েছিল? এনার্জি মার্কেট প্লেস, একটি ডিফেন্স সাপ্লায়ার ইরানি প্রতিষ্ঠান, যারা রাশিয়ার কাছে তার শহীদ ড্রোন বিক্রি করেছিল। রিপোর্ট বলছে যে এসব হাজার হাজার ড্রোন ইউক্রেনে মোতায়েন করা হয়েছে, কিন্তু এগুলি ছিল মূলত আত্মঘাতী ড্রোন। তারা লক্ষ্যবস্তুতে গুলি চালায় না, তারা কেবল তাদের মধ্যে বিধ্বস্ত হয়। তাই এটি সস্তা এবং কার্যকর। রাশিয়া এবং ইরানের মধ্যে একটি মতাদর্শিক শত্রু রয়েছে, উভয়ই নিষেধাজ্ঞার অধীনে রয়েছে। তাই তাদের 2022 সালে দ্বিপাক্ষিক বাণিজ্য ডিল ছিল প্রায় $5 বিলিয়ন। কিন্তু গত বছর রাশিয়া এবং ইরান কম স্থানীয় মুদ্রায় বাণিজ্য করার সিদ্ধান্ত নিয়েছে। তাই বাণিজ্যের উন্নতির সম্ভাবনা রয়েছে চীনে। যদিও চীনের জন্য ইরান তেলের শীর্ষ উৎস, তাদের অশোধিত আমদানির প্রায় 10% ইরান থেকে আসে। বেইজিং তাদের সবচেয়ে বড় গ্রাহক এবং তাদের কাছে একটি বিশাল বিনিয়োগ চুক্তি রয়েছে। তবে এই দেশগুলি কি ইরানকে সামরিকভাবে সমর্থন করবে? এই মুহূর্তে রাশিয়া যুদ্ধ করছে, তাই এমন সম্ভাবনা নেই। ইউক্রেনের যুদ্ধে রাশিয়া কিয়েভকে পরাজিত করা বা ইরানকে রক্ষা করার দিকে চিন্তা করবে, এটা আপাতত মনে হচ্ছে না। আমরা জর্ডানকে ইরানি ড্রোন গুলি করতে দেখেছি। রিপোর্টে বলা হয়েছে সৌদি আরবও এতে চিফ হিসেবে কাজ করেছে। তাই চীন ও রাশিয়া আরবদের বিরোধিতা করার ঝুঁকি নেবে না। চীন তাদের তেলের প্রায় 15% রিয়াদের কাছ থেকে পায় এবং রাশিয়ার তেলের দাম নিয়ন্ত্রণের জন্য আরবদের প্রয়োজন। তাই পুতিন এবং শি জিনপিং ঝাঁপিয়ে পড়বেন বলে আশা করা যাচ্ছে না। তবে আমরা পরোক্ষ সমর্থনকে অস্বীকার করতে পারি না। শুধুমাত্র যুদ্ধে চীনের প্রতিক্রিয়া দেব। কাগজে কলমে তারা ইউক্রেনের কাছে নিরপেক্ষ, কিন্তু তারা রাশিয়াকে সাহায্য করে যাচ্ছে। তা রাশিয়ার শক্তি কেনার মাধ্যমে হোক বা রাশিয়ান সেনাবাহিনীর কাছে সামরিক যন্ত্রাংশ বিক্রি করে হোক। অস্ত্র নয়, কিন্তু তাদের যন্ত্রাংশ হয়তো ইরানের জন্য একই কাজ করতে পারে। এটি একটি বড় ভূমিকা হবে কূটনৈতিক চীন ও রাশিয়ার। ইসরায়েলকে সাহায্য করার জন্য ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে যে তারা এটিকে ঘিরে বিশ্বব্যাপী মতামত সংগ্রহ করতে পারে। তবে এটি ইস্যুতে পরিণত করতে প্রচুর কূটনৈতিক বিনিয়োগের প্রয়োজন, যা ইরান করতে পারছে না। তবে রাশিয়া এবং চীন কি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানকে রক্ষা করতে পারবে? ইরান বিরোধী রেজলিউশন ভেটো হতে পারে, কিন্তু এর বাইরেও এটি একটি কঠিন প্রশ্ন। আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইসরায়েলের জন্য ইরানি ড্রোনগুলো ভূপাতিত করে ফেলেছে। তবে সামনের দিনের জন্য বিশ্ববাসীর কাছে কি আসতে চলেছে, এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। Thank you for watching. Don't forget to like, share and subscribe for more updates.